ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। আগের অর্থ বছরের তুলনায় শেয়ার কেনা বেচার মোট লেনদেন প্রায় 25% বৃদ্ধি পেয়ে 4 বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে এই সময়ে বিদেশি বিনিয়োগকারীরা বাজারে নিট বিক্রেতা হিসেবেই ছিলেন, অর্থাৎ তারা নতুন করে যতটা বিনিয়োগ করেছেন তার চেয়ে বেশি মূল্যের শেয়ার বিক্রি করে বাজার থেকে মূলধন তুলে নিয়ে গেছেন। কিন্তু এটা কেন হচ্ছে, বাধাগুলোই বা কোথায়, আর বাধাগুলোই বা কি, এসব নিয়ে আজকে আলোচনা করব তালিকাতায়। আমাদের আজকের বিষয় পুঁজিবাজারে কেন কমছে বিদেশি বিনিয়োগ। আর আলোচনা করতে আমার সাথে অনলাইনে যুক্ত আছেন অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসির সিইও কান্তি কুমার সাহা, আরও যুক্ত আছেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিএ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি যদি শুরুটা করতে চাই, একটা প্রশ্ন দুজনকেই করব। আমি কান্তি কুমার সাহা আপনার কাছে যেতে চাই, যেটি হচ্ছে যে 4 বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন, কিন্তু বিদেশিরা কেন উল্টো আসলে বিক্রি করে চলে যাচ্ছে, মানে যতটা আসলে তারা বিনিয়োগ তার চেয়ে বেশি বিক্রি করছে, এটি কেন? যদি এই প্রশ্ন দিয়ে শুরুটা করতে চাই আজকের আলোচনা। থ্যাংক ইউ। আসলে বিদেশি ইনভেস্টমেন্ট একটা ক্যাপিটাল মার্কেটে ডিপেন্ড করে কতগুলো ফ্যাক্টরের উপর। নাম্বার 1, দ্য পলিটিক্যাল স্টেবিলিটি। নাম্বার 2, পলিসি কন্টিনিউইটি। 3 নাম্বার হচ্ছে এক্সচেঞ্জ রেট ডিভ্যালুয়েশন কেমন হচ্ছে, হিস্টোরিক্যাল ডাটাগুলো কেমন সেটা দেখা হয়। সভরেন রেটিং অফ দ্য কান্ট্রি অ্যান্ড হোয়াট ইজ দ্য আউটলুক। সো এইসব জিনিসগুলো যদি দেখা হয় তাহলে দেখা যাবে। তারপরে হচ্ছে মার্কেটে ফ্লো, যে মার্কেটে ফ্লো আছে কিনা। সো আমরা সবাই জানি যে গত 2 বছরে কোনো আইপিও আসেনি বা নতুন এমন কোনো প্রোডাক্ট আসেনি, যেটা কারণে ইটস এ গুড নিউজ ফর দ্য ইনভেস্টার্স। প্লাস আরো কতগুলো আছে, ট্যাক্স রেটের কন্টিনিউটি, এগুলো একটা ফ্যাক্টর, মার্কেট ক্যাপিটালাইজেশন, এগুলো। বাট মূলত যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে যে ইনভেস্টার অলরেডি 4 বছর আগে, 5 বছর আগে, 2 বছর আগে ইনভেস্ট করেছে, আমাদের মার্কেট ওয়েন্ট ডাউন অ্যান্ড অ্যাকর্ডিংলি তারা ইনকাম লস করেছে। সুতরাং এখন এই ইলেকশনের পরে আপনি দেখবেন, আমি আজকে একটা ডাটা দেখছিলাম যে জানুয়ারি মাসে, এই বছরের 31 জানুয়ারিতে ইন্ডেক্স ওয়াজ 5115, whereas আজকে ইন্ডেক্স কিন্তু 5804। নট অনলি দ্যাট, এখানে কিন্তু প্রতিদিনই টার্ন ওভারটা বেড়েছে। অন অ্যাভারেজে 1300 থেকে 1500 কোটি টাকার টার্ন ওভার হয়, যেটা অ্যাভারেজে 300 থেকে 400 কোটি ছিল গত বছর শেষ পর্যন্ত বা বিফোর ইলেকশন। সুতরাং বেশ কিছু শেয়ারের দাম বেড়েছে। আমি ওই আলাপে যাচ্ছি না যে ফান্ডামেন্টালি স্ট্রং অর ফান্ডামেন্টালি উইক কোম্পানি, বাট ওভারঅল প্রাইস রেটে রিফ্লেকশন হচ্ছে। সুতরাং বিদেশি যে কোম্পানিগুলো আগে ইনভেস্ট করেছিল তাদের তো একটা সার্টেন ইজে টাইমে তাদেরকে তো প্রফিট টেক করতেই হবে। সুতরাং আমার অবজারভেশন হচ্ছে যে নতুন ইনভেস্টমেন্ট এই সময়টা তেমন হয়নি। আর যা হয়েছিল, আপনার প্রশ্নটা হচ্ছে যে কমে যাচ্ছে, কমে যাওয়ার কারণ হচ্ছে একটা হচ্ছে প্রফিট টেকিং, আর একটা হচ্ছে যে কনসিডারেশনে ফরেন ইনভেস্টমেন্ট গুলো হয় সেখানে এখনো কতগুলো কোশ্চেন মার্ক রয়ে গেছে। ডিসপাইট টার্নওভার বেড়েছে, ইন্ডেক্স বেড়েছে, একটা হাইপ ক্রিয়েট হয়েছে। অ্যান্ড অ্যানাদার গুড নিউজ ইজ এ কমিশন হ্যাজ বিন চেঞ্জ, নতুন একটা ব্লাড আসছে, এবং ওনারা আসার পরে একটা দুটো এমন ঘোষণা দিয়েছে যেখানে মার্কেট হ্যাজ টেকেন দ্যাট ভেরি পজিটিভলি, ইনভেস্টররা খুবই পজিটিভলি নিয়েছে। এই ওভারঅল সিচুয়েশনের কারণেই অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট চলে যাচ্ছে। এটাকে আমরা বরং বলবো যে যেখানে মার্কেটে পজিটিভ হাইপ শুরু হয়েছে, পলিটিক্যাল স্টেবিলিটি আগের তুলনায় এখন বেটার, এবং ইকোনমি আস্তে আস্তে বেটার হবে এরকম আশা করা যাচ্ছে, আউটলুকও এরকম। সুতরাং সেই হিসাবে এটা তো ধরে রাখার কথা ছিল। কিন্তু যেটা বলছিলাম যে তাদেরও তো প্রফিটটা নিতে হবে, তারা তো লস কতদিন দিবে, যেটা প্রফিট হবে সেটা তারা বিক্রি করে দিবে। বাট আমরা কিন্তু পজিটিভ একটা টোন দিচ্ছি, যে কশাস পজিটিভ, ইটস নট আ ফুল পজিটিভ, বাট সেগুলো হয়তো আলোচনা হবে, আরো বিভিন্ন পয়েন্ট আছে, সেগুলো নিয়ে আমরা যখন কথা বলবো আলাপ হবে। বাট ব্রডলি স্পিকিং, যে আমাদের যে প্যারামিটার গুলো দেখে কেউ ফরেন ইনভেস্টমেন্টে যায়, সেই প্যারামিটার গুলো সবগুলো এখনো অ্যাড্রেস না, কিছু একদম 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 কান্তি কুমার সাহা, আমি আপনার কথার সূত্র ধরেই পরবর্তী প্রশ্নে আপনার কাছে আসবো। আমি প্রশ্নটা আগেই করে রেখি, এটা আসলে কোনো ধরনের সতর্ক বার্তা কিনা সামনের দিনের জন্য, এই প্রশ্ন নিয়ে আসবো আপনার কাছে। আমি একটু মাহমুদ হোসেন আপনার কাছে যেতে চাই একই প্রশ্ন নিয়ে, যে কেন বিদেশিরা বিনিয়োগ আসলে তুলে নিয়ে যাচ্ছে। সাথে আরেকটা একটু ছোট্ট করে যোগ করব যে লেনদেন কিন্তু আবার বাড়ছে। এই দুই বিপরীত চিত্রের কারণটাই বাকি, যদি দুটো জিনিসই একটু শুনতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। প্রথমত লেনদেন বাড়ার বিষয়টা আমি বলি, যে দেখুন,
দাদা অলরেডি খুব ভালোভাবে বলেছেন। তারপরে আমি বলি যে পুঁজিবাজার তো এখানে একটা আস্থার প্রতিফলন হয়। তো নতুন সরকার আসার পরে আস্থার একটা রিনিউয়াল হয়েছে, কারণ জাতি হিসাবে আমরা তো সবসময় আশাবাদী। যখন আপনার আওয়ামী লীগ সরকার চেঞ্জ হয়ে ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তখনও কিন্তু পুঁজিবাজারে একটা পজিটিভ ভাই শুরু হতে যাচ্ছিল। বাট যেভাবে করে কমিশন তখন বিহেভ করলো, বা যেভাবে করে তারা বাজারকে এগিয়ে নেওয়ার দরকার ছিল, সেটা কিন্তু নেয়নি। যদিও তারা আইনের শাসন বাস্তবায়নে যথেষ্ট পরিমাণ কাজ করেছে, বাট আমি বলবো যে মার্কেটে তারা পুলিশিং যত পরিমাণ করেছে, বিনিয়োগকারীদের কিন্তু পজিটিভলি ফ্যাসিলিটেট ততটা করেনি। আর এই গভর্নমেন্টের খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রীর কথা বলেন, ইভেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা বলেন, তারা সবাই কিন্তু পুঁজিবাজারের ব্যাপারে খুবই ইতিবাচক ধারণা পোষণ করেন। ইভেন গতকালকে প্রধানমন্ত্রী মহোদয় যে সংসদে পুঁজিবাজারের ব্যাপারে কথা বলেছেন, সেগুলোও কিন্তু খুবই ইতিবাচক এবং আশাবাদী হওয়ার কথা বা জানার কথা। এন্ড পুঁজি বাজার যে পুনর্গঠন করলো, এখানে এমন একজন ব্যক্তিকে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করলো, যার আপনার কর্পোরেট সেক্টরে অত্যাধিক পরিমাণ সুখ্যাতি আছে। শুধুমাত্র কার্যকরী লোক হিসাবে না, ইফিসিয়েন্ট লোক হিসাবে না, ইভেন সৎ লোক হিসাবেও তার কিন্তু একটা সুনাম আছে। এবং উনি এমন একজন ব্যক্তি, আমি যতদূর জানি যে উনি কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ যদি নেতিবাচক হয়, সেটাও কিন্তু উনি টলারেট করবেন না। এরকম আপনার শক্ত মন মানসিকতার লোক, যিনি ব্যক্তিগত স্বার্থের জন্য কখনো তার নীতি নৈতিকতা বর্জন করবেন না। এরকম একটা অবস্থায় তো আশাবাদী হয়ে মানুষ তো আসবেই। কারণ আমাদের ইকোনমিকে এই পুঁজিবাজার কিন্তু রিফ্লেক্ট করে না। আমাদের জিডিপি সাইজের কথা চিন্তা করে পুঁজিবাজার কিন্তু একদম মনে করেন অ্যাডজাস্টেড না, বা কোনোভাবেই তুলনা করা যায় না। তো কাজেই এখানে আপনার মনে করেন লেনদেন বাড়বে, এবং এখন পর্যন্ত সবকিছুই আমি বলবো ইতিবাচক। এবং এটা কিন্তু কারেকশনের একটা পর্যায়ে, আমি বলবো না যে এখনো বুল মার্কেটে চলে গেছে, বুল মার্কেটে কিন্তু যায়নি। আর আপনি বিদেশি বিনিয়োগকারীদের কথা যদি বলেন, তারা কিন্তু হুটহাট করে এভাবে আসে না। তারা কিন্তু দীর্ঘ মেয়াদে বা অ্যাটলিস্ট 3 মাস 6 মাস তারা এটা অবজার্ভ করবে, তারপর সিদ্ধান্ত নিবে। এটা একটা ব্যাপার। সেকেন্ড আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি বলছেন যে নেট ইনভেস্টমেন্ট তাদের কম। যে দেখেন, সিদ্ধান্তটা তো এমন হয় না যে আপনার মনে করেন আজকে সিদ্ধান্ত নিয়ে ব্যক্তি পর্যায়ে যেটা হয় যে আজকেই কেনা বেচা করে। বিদেশিরা তো একটা প্রসেসের মধ্যে চলে, হয়তো দেখা যাবে 2-3 মাস আগে সিদ্ধান্ত নিচ্ছে, আস্তে আস্তে এনক্যাশ হচ্ছে, এটাও হতে পারে। একদম পরিষ্কার। মাহমুদ হোসেন, যেটি বলতেন যে সময়েরও আসলে সামনের দিনেও আসলে সেটি কিছুটা স্পষ্ট হবে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। অনেক ধন্যবাদ। আমি কান্তি কুমার সাহা, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যেটি কোনো সতর্ক বার্তা কিনা, যে এই তুলে নেওয়া বা তাদের আসলে বিনিয়োগ কমে দেওয়া বা কমিয়ে দেওয়ার লক্ষণ কিনা, সেটিও যদি একটু শুনি। আচ্ছা, ধন্যবাদ। একটা হচ্ছে যে যে আমাদের এই মার্কেটে, আমাদের স্টক মার্কেটে যে পরিমাণ বিদেশি ইনভেস্টমেন্ট আছে, এটা খুব বেশি না, কখনোই খুব বেশি ছিল না। যেটা ছিল সেটা যদি চলে যায়, ইটস নট আ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অর কোনো অ্যালার্মও না। কারণ আমাদের দেশের মানুষ এবং বিনিয়োগকারীরা যদি বিনিয়োগ করে, দ্যাট ইজ মোর দেন না। যেমন আপনি একটু আগে মাহমুদ সাহেব বলছিলেন যে বিনিয়োগকারীরা আমাদের দেশের টার্নওভার যে বেড়েছে, তার একটা কারণ কিন্তু আমাদের দেশের ওই পুঁজি বাজারে বিনিয়োগকারীরাই তারা কিন্তু আসে। সে ইনস্টিটিউশন হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে, এবং তারা কিন্তু আসে কারণ ওভারঅল অনেক সেক্টরেরই ব্যবসা কিন্তু ওইভাবে তাদেরকে প্রফিট দিতে পারছে না, বিকজ ডিমান্ড স্লো, ইনফ্লেশন আছে। সুতরাং অনেকে যারা এই গত 4-5 বছরে ক্যাপিটাল মার্কেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তারাও কিন্তু অনেকে আবার পুঁজিবাজারে ফেরত আসে, বিকজ এখানে ইউ ক্যান কনভার্ট লিকুইডিটি কুইকলি, এবং কিছু প্রফিটও করা যায় যদি ভালো স্ক্রিপ্ট দেখে ইনভেস্ট করা যায়, এরকম একটা ট্রেন্ড আছে। বাট বিদেশি ইনভেস্টমেন্ট বেশি থাকা হচ্ছে ইকোনমির জন্য একটা পজিটিভ থিং, যে বিকজ ফরেন ইনভেস্টার্স আর বিলিভিং আস, দে আর ট্রাস্টিং আস, যে উই আর ডুইং গুড অ্যান্ড ফিউচার আউটলুক ইজ বেটার। তো ওই জন্যে এখনই এটাকে আমরা মনে করছি না যে এটা অ্যালার্মিং বা ওরকম কিছু, এটা কোনো সতর্ক বার্তাও না। বিদেশে ভেরিয়াস কারণে চলে যেতে পারে, তার ভিতরে কতগুলো জেনুইন কারণও আছে আর কতগুলো আছে প্রফিট টেকিং। বাট আমার মনে হয় মাহমুদ সাহেব যেটা বললেন, যে একটা টাইমেরও ব্যাপার আছে, দে হ্যাভ টু অলসো ওয়াচ। একদম। নতুন কমিশন এসছে, দ্যার ইজ আ পজিটিভ ভাইব, বাট দে আর ইয়েট টু ফর্মুলেট পলিসিস। ওইগুলো যখন আসবে, আমার মনে হয় তখন আরো একদম। এটা ফস্টার করবে।
কান্তি কুমার শাহ, আপনার কাছেই থাকতে চাই। আপনার কথা সূত্র ধরে একটা কথা যদি বলে, আপনি যেটি বলছেন যে আসলে খুব সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট না তাদের বিনিয়োগ, সেই ক্ষেত্রে আমি যদি একটু সামনের দিনের কথা ভাবি, সামনের দিনের কথা চিন্তা করি, একটু জানতে চাই যে বিদেশি বিনিয়োগকারীরা কোন বিষয়গুলোকে আসলে গুরুত্ব দেয় এবং বাংলাদেশের বাজার কি আসলে এখনো বিদেশি বিনিয়োগকারী গ্রহণে পিছিয়ে আছে কিনা, বা পিছিয়ে থাকলে কোন জায়গাগুলো ঠিক করা উচিত? এর আগে আমি একটু ব্রিফলি বলছিলাম যে পলিসি কনসিস্টেন্সি, যেমন ফ্রন্টিয়ার মার্কেটগুলোতে আপনি দেখবেন যে কম বেশি আমাদের মতো পলিটিক্যাল প্রবলেম, ইকোনমি প্রবলেম এরকম কিন্তু প্রায় থাকে, কিন্তু সেসব মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট হয়। কেন হয়? বিকজ অফ দ্য গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরেও দেখা যায় যে পলিসির কনসিস্টেন্সি থাকে, যেটা আমাদের এখানে হয় না। That is number একদম। one. এটা কান্তি হচ্ছে কুমার শাহ, ব্যাপার। একটু থামিয়ে, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। আমরা এই আলোচনা নিশ্চয়ই আবারও আপনার কাছেই থাকবো, আবারও শুনবো নিশ্চয়ই আপনার কাছ থেকে। আপনাকে দিয়ে শুরু করব বিরতির পর এসে। থাকুন দুজনে আমার সাথে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। আমার সাথে আজকে রয়েছেন কান্তি কুমার সাহা এবং মাহমুদ হোসেন। আমরা আলোচনা করছি পুঁজিবাজারে কেন কমছে বিদেশি বিনিয়োগ এই বিষয়ে। দুজনকে আবারও স্বাগত। আমি দেখতে পাচ্ছি মাহমুদ হোসেন আমার সাথে যুক্ত হচ্ছেন, তিনি নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবেন। আমি কান্তি কুমার সাহা, আপনার কাছে বিরতির আগে যে প্রশ্ন রেখেছিলাম সেটি দিয়ে এবার শুরু করতে চাই যে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেয় বিদেশিরা বিনিয়োগের ক্ষেত্রে, এবং বাংলাদেশের বাজার আসলে এখনো পিছিয়ে আছে কিনা এই ক্ষেত্রে? একটা বিদেশি ইনভেস্টমেন্ট যখন আসে টার্গেটিং ক্যাপিটাল মার্কেট, তখন তাদের প্রথম যে জিনিসগুলো কাজ করে সেটা হচ্ছে যে আদার দেন পলিটিক্যাল স্টেবিলিটি অ্যান্ড সভরেন রেটিং আউটলুক এগুলো আছে, বাট তারপরেও যেগুলো কাজ করে সেটা হচ্ছে স্টেবিলিটি অফ দ্য পলিসি কনসিস্টেন্সি, সেই জিনিসটা আছে কিনা। এবং এখন যদি প্রতি বছর যদি ট্যাক্স রেট যদি চেঞ্জ হতে থাকে বা আদার ফিসক্যাল পলিসি যদি চেঞ্জ হতে থাকে, তাহলে ইনভেস্টররা ভয় পায়। সেকেন্ড হচ্ছে যে এক্সচেঞ্জ রেট, যেটা যেটা এই কারেন্সি স্টেবিলিটি, সেটা হচ্ছে আপনি জানেন যে 2022 ইউক্রেন ওয়ারের পরের থেকে গত বছর পর্যন্ত প্রায় 40% আমাদের কারেন্সি ডিভ্যালুয়েশন হচ্ছে, এবং এখনো কিন্তু ডিভ্যালুয়েশন হচ্ছে, বাট নট ইন আ বিগ ওয়ে, হয়তো 2-2.5% লেভেলে হচ্ছে, বাট এখন হচ্ছে। ব্যালেন্স অফ পেমেন্ট সিচুয়েশন, দ্যাট ইজ অলসো বিগ ফ্যাক্টর, যে আমাদের ওভারঅল গ্যাপটা কতটুকু, এই ফ্যাক্টরগুলো খুব কাজ করে। অ্যাট দ্য সেম টাইম দ্য ক্যাপিটাল মার্কেটে নতুন কি হচ্ছে, নতুন কোনো প্রোডাক্ট আছে কিনা, বা এখানে এই মার্কেটে যে কোম্পানিগুলো আছে, ব্লু চিপ কোম্পানিতে যেমন একসময় ইনভেস্টমেন্ট হতো, এখনো তাই হয়, বাট এখন তো ব্লু চিপ কোম্পানিগুলোর দেখেন ফান্ডামেন্টালি স্ট্রং থাকা সত্ত্বেও, অন্যান্য সবকিছু ভালো থাকা সত্ত্বেও ওদের প্রাইস তেমন একটা বাড়ে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অনেক উইক কোম্পানির প্রাইস উইদাউট এনি রিজন আমরা প্রায় মিডিয়াতে দেখতে পারি। সুতরাং এখানেও কিন্তু বিদেশিদের একটা আস্থার জায়গা তৈরি করতে হবে ফ্রম দ্য রেগুলেটরি সাইড, যে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে। যেমন আপনি রিসেন্টলি দেখেছেন যে একটা ঘোষণা আসছে যে ট্রেডিং টাইমিং আগে T+2 ছিল, এটাকে যদি সেম ডে করে দেওয়া হয়, তাহলে এটা একটা পজিটিভ থিং, যেটা এটা অ্যালাইন করবে আমাদেরকে পৃথিবীর অন্যান্য দেশের ক্যাপিটাল মার্কেটের সঙ্গে। ওরা যখন সবাই দেখে যে আমি একদিনে বাই সেল করতে পারি, সেখানে 3 দিনের একটা গ্যাপ দেখলে অনেকে ইনভেস্টর মনে করে যে নো, ইট ইজ নট মাই কাপ অফ টি। সো এই যে জিনিসগুলো, আর আমরা আমাদের দেশের কনটেক্সটে বলবো যে মার্কেটে সাপ্লাই আসতে হবে। আমাদের গত 2 বছর মার্কেটে কোনো সাপ্লাই নেই, একদম এই জায়গাটা কাজ করতে হবে। একদম, নিশ্চয়ই অন্যান্য জায়গাগুলোতেও নিশ্চয়ই। আমি একটু মাহমুদ হোসেন আপনার কাছ থেকে পরামর্শ শুনবো। আমরা শেষ দিকে চলে এসেছি। সামনের দিনে বিদেশি বিনিয়োগ বাড়াতে কোন জায়গাগুলোতে নজর দেওয়া উচিত? নতুন করে নতুন সরকার এসেছে, একটা রাজনৈতিক স্থিতিশীলতার আশাও আমরা করছি। কোন বিষয়গুলোতে সামনের দিনে নজর দেওয়া উচিত বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। দেখুন, সবচেয়ে আমি যেটা বলবো যে রিপিটেশন না করে দাদা যেটা বলছে, যে বিদেশি ইনভেস্টর যারা আছে তাদের ইনভেস্টমেন্ট বাংলাদেশে সেই এটা নিশ্চিত করতে হবে। বিগত টাইমে আমরা দেখেছি বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি আর কে রাজনৈতিক বোঝাপড়ার অভাবের জন্য তাদেরকে কিন্তু ডিস্টার্ব করা হয়েছে, সো দ্যাট বিদেশি ইনভেস্টররা কিন্তু বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আপনার ভয়ের সঞ্চার হয়েছে তাদের মনে, এবং তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এটা একটা বিষয়। সেকেন্ড, আরেকটা পার্টিকুলার বিষয় আমি বলবো যে অলরেডি কিছু কিছু ক্ষেত্রে সহজীকরণ করা হয়েছে যে ইনভেস্টমেন্ট ফিরিয়ে নেওয়ার ব্যাপারে, কারণ বিদেশি ইনভেস্টমেন্ট তো বিদেশি,
সেটা তো অনন্তকালের জন্য দেশে থাকবে না। এখন যদি গভর্নমেন্টের দিক থেকে বা পলিসি মেকারের দিক থেকে এমন একটা হয় যে ইটস আ ওয়ান ওয়ে ট্রাফিক, আসলে যেতে পারবে না, কারণ বিভিন্ন সময় দেখেন অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানি তাদের ডিভিডেন্ড নিতে পারেনি, বাংলাদেশ ব্যাংক পলিসি থাকার পরেও তাদেরকে পারমিশন দেয়নি, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা তো এখানে টাকা আছে, মানে অনেকটা ওই যে কর্তার গরু খাতায় আছে, বাট তারা ব্যবহার করতে পারবে না, এটা তো তারা আপনার কমফোর্ট ফিল করবে না, কারণ তাদের তো অল্টারনেটিভ আছে। এটার একটা ব্যাপার। থার্ড, আমি আরেকটা বিষয় বলবো যে আপনার এখানে এক্সাইটিং কিছু অপরচুনিটি নতুন করে নিতে হবে। যেমন আপনার মনে করেন সেই ইনফ্রাস্ট্রাকচার খাতে বড় বড় আপনার প্রজেক্ট আসতেছে, বা অলরেডি এক্সিস্টিং বড় বড় প্রজেক্ট আছে, গভর্নমেন্ট মানে বিদেশের মাল্টিল্যাটারাল ডোনার এজেন্সি লোনের এগেনস্টে, তো এগুলোও কিছু রিফর্ম করে এখানে কিন্তু সুযোগ করে দেয়া যায়। সেগুলোতেও আসলে তো নজর দিতে হবে। জি, অসংখ্য Exactly. ধন্যবাদ মাহমুদ হোসেন এবং কান্তি কুমার শাহ আমাদেরকে আজকে টালিখাতায় সময় দেওয়ার জন্য এই বিষয়ে আলোচনা করতে। ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।